হ্যালো বন্ধুরা, দেখো আমরা আবার সন্ধেবেলা বেরিয়ে গেছি বাইক নিয়ে। খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তোমরা ভাববে হয়তো আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর মেয়েটাকে ভাবছিলাম নিয়ে যাব আমাদের সাথে, মেয়ের জন্যই প্ল্যানটা আমাদের করা। কিন্তু মেয়েকে নিয়ে যেতে পারলাম না, যেহেতু মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই জন্য ওর ঠাকুমার কাছে বাড়িতেই ছিল, ওকে নিয়ে যেতে পারলাম না। ওর ঠান্ডা লেগেছে বলে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই জন্য মনটাও খারাপ। তো আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর। তো ঠাকুরনগরে বইমেলা হচ্ছে শুনেছি। ওর বাবার খুব ইচ্ছা ছিল মেয়েটাকে নিয়ে যাবে, কিছু মেয়ের পছন্দের মতন বই নেবে। আমরা তো আর বুঝতে পারবো না, ও এখন বড় হচ্ছে, ওর কোন পছন্দের মতন বই, কোনটা ওর ভালো লাগে, কোনটা মানে আমরা বুঝবো কী করে। সেই জন্য ওকে নিয়ে গেলে সেই সুবিধাটা হতো। কিন্তু দেখো ওকে নিয়ে যেতে পারলাম না। তো আমরা দুজনেই বেরিয়ে গেলাম যে চলো আমরা একটুখানি ঘুরে আসি। আর ও বলে দিয়েছিল যে যে বইগুলোর কথা, আমরা লিখে নিয়ে গেছিলাম। কিন্তু মানে দুঃখের বিষয় কোনো বই পাইনি, মানে সেই বইগুলো পাইনি। আর যেহেতু রবিবার অর্থাৎ সানডেতে আমাদের এই ঠাকুরনগর মেলা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য অনেক স্টল উঠে গেছে বইয়ের। ওই জন্য আমরা মনের মতন বই পেলামও না, ওই জন্য আর কোনো বই কেনা হলো না। এই যে আমরা ঢুকছি হচ্ছে ঠাকুরনগর বাজারে, একদম ফুলবাজারের অপোজিটে যে মাঠটা রয়েছে ওই মাঠে এই মেলাটা হচ্ছে। তো ওর বাবা আমাকে বাইক থেকে নামিয়ে দিল, বলল আমি বাইকটা ওই গেট দিয়ে নিয়ে ঢোকাচ্ছি, তুমি একটা কাজ করো সামনে দিয়ে ঢুকে পড়ো, গিয়ে ওই পাশে গেটের কাছে চলে এসো। তো আমিও এই পাশ দিয়ে নেমে গেলাম, গাড়ি থেকে নেমে আমি এই পাশ দিয়ে ঢুকে গেলাম, ঢুকে ভিতরে চলে গেলাম। আর ওই দিক দিয়ে ওর বাবা গাড়ি ভেতরে মাঠে রেখে চলে আসবে। তো দেখো ভিড়ও সেরকম না, হালকা হালকা, তাও লোকজন অনেক আছে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর মাটির জিনিসের স্টল বসেছে। এখান থেকে আমি একটা মাটির কানের নিয়েছি, আমার খুব ভীষণ পছন্দ হয়েছে। তারপর এখানে দেখো স্টল বসেছে, ভুট্টা বিক্রি করছে, খাবারের স্টল। তারপরে আমি বললাম যে চলো আগে একটুখানি ঘুরে আসি, দেখো কি সুন্দর সুন্দর ছবি। তো আমি বললাম চলো ইন্ডিয়ান মিউজিয়াম যেটা রয়েছে এখানে ঘুরে আসি। তো এখানে ঢুকে গেলাম, খুব সুন্দর লাগছে, সুন্দর সুন্দর সব মানে পুরোনো দিনের সব মডেলগুলো সাজানো রয়েছে। এগুলো দেখলাম, অনেক ছবি, সুন্দর, খুব ভালো লাগছে। এই সবগুলো আমার মেয়েকে দেখালে আরও আরও ভালো হতো। এই ছোট্ট বাচ্চাটাও ছোট ছোট মানে ওর মার কাছ থেকে ফোনটা নিয়ে ভিডিও করছে, ছোট ছোট মানে ছবি তুলছে বাচ্চাটা ফোনে। আর আমরাও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, ছবিটা তোলা হয়নি, ভিডিও করে নিলাম। আর মেয়েটাকে যেহেতু রেখে এসছে ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে বাড়িও। এরপরে চলে আসলাম বইয়ের স্টলে। কিন্তু বইয়ের স্টলে একটার পর একটা স্টল ঘুরছি, কিন্তু মেয়ের পছন্দের বই এখানে ওরা মানে পেলোই না, মানে পাওয়াই গেল না মেয়ের পছন্দের বই। এখানে ম্যাক্সিমাম ছোটো ছোটো বাচ্চাদের বই বেশি, আর মনি ঋষিদের বই বেশি। তো যেটা মেয়ের দরকার সেই বইটা পেলামই না। ওর বাবা দেখো দোকানের ভেতরে ঢুকে খুঁজছে বই, কিন্তু পেলো না। অনেকটা খোঁজাখুঁজি চলছে আমাদের এই স্টল থেকে সে স্টল, এদিক ওদিক। আমি তো ভিডিও করছি আর বইয়ের কথা জিজ্ঞেস করছি আর ঘুরছি। তো এদিক ওদিক খোঁজার পরেও কোনো দিকে মনটা খারাপ হয়ে গেল যে মেয়ের মনের মতন বইটা পেলাম না। তো ওর বাবা তখন বলছে ঠিক আছে বইটাকে আমি অনলাইনেই অর্ডার করে দেবো। তো দেখো বই তো অভাব নেই, অনেক রকম বই আছে, কিন্তু সে যেটা বলেছে সেই বইটাই তো খুঁজতে হবে না। কিন্তু সেটা আমি পেলাম না। তো দেখো, আর মানে তোমাদের আমি ভিডিওর আকারে দেখাচ্ছি যে মেলায় কত রকম বই এসছে, সুন্দর সুন্দর বই। এরপরে আমরা বললাম যে চলো একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে সামনে দেখি। তারপরে এই পাশে দেখো আমরা একটুখানি আমি ঘুরিয়ে একটুখানি তোমাদের মাঠে পুরো ভিডিওটা একটুখানি দেখাচ্ছি। এরপরে আমাদের মেয়েদের যেটা স্বভাব, যেখানে কসমেটিক্স সাজুগুজু দেখবো সেখানে তো আমাদের মানে টান সেদিকেই বেশি। তো একে একে ওখান ঢুকলাম, সাজুগুজুর দোকান দেখলাম, আবার এদিকে টুকটাক হরেক মাল 10 টাকা। এখান থেকে আমি অনেক কিছু কিনলাম, ঝুড়ি টুড়ি এটা ওটা কিনলাম যেগুলো ঘরের কাজে। তারপরে এবার পেয়েছে খিদে, ভাবলাম আজকে পিঠেই খাবো। তো এখানে দেখো ভাপা পিঠেটা হচ্ছে, এখান থেকে আমরা একটা ভাপা পিঠে নিলাম, নিয়ে দুজন শেয়ার করে। আমাদের একটা মানে আনন্দ বা একটা আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা রাস্তায় যেটাই কিনি না কেন আমরা দুজনই শেয়ার করে খাই। এটা আমাদের একদম প্রথম থেকেই আমাদের অভ্যাস। তো এবার একটা পিঠে নিয়ে দেখো ও একটু খাচ্ছে, মানে ওর বাবা একটু খাচ্ছে, তারপরে আমি আবার একটু নেব। তো
ওর বাবাকে দেয়া হলো। এরপরে দেখো আমি তুলে নিচ্ছি। এবার আমরা দুজনই একটা জিনিস শেয়ার করে খেতে খুব পছন্দ করি। এদিকে আমাদের অভ্যাসও হয়ে গেছে, সেম অভ্যাস হয়ে গেছে আমাদের, রাস্তাঘাটে বেরোলে আমাদের এই অভ্যাস যে আলাদা খাবো না, খেলে আমরা শেয়ার করে খাবো। তো আমরা দেখো আমাকে খাইয়েও দিচ্ছে। তো পিঠেটা খেলাম, খুব ভালো লাগলো, গরম গরম খেতে খুব ভালো লাগলো। তারপরে এবার এদিকে দেখছি আর কি খাওয়া যায়। তারপরে ওদিকে নাগরদোল্লা রয়েছে, এরপরে চলে আসলাম ভুট্টা। আমার অনেক দিনের মানে অনেক দিন পর খাবো ভুট্টা। তো ওই দাদাকে বললাম একটু সুন্দর করে ভুট্টা ছেঁকে দিন, ছেঁকে দিল। মেয়ের জন্য একটা কিনে মানে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা তৈরি করে রেডি করে নিলাম। আর এদিকে দেখো ভুট্টা নিয়ে পরে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমাকে দেওয়ার আগে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে, অর্ধেক শেষ করে দিয়েছে। আর আমি এই যে ভুট্টা খাচ্ছি আর খেতে খেতে অনুষ্ঠানটা মানে আমার তো মেলাটা খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, আজকের ভিডিওটা এইটুকুনি থাক।